হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম মাটনের খুব ইজি একটি রেসিপি নিয়ে, যেভাবে আমি সবসময় মাটন রান্না করে থাকি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো মাটন নিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আসলে প্যানে তো জায়গা হবে না এতগুলো মাংস, তার জন্য আমি আসলে কড়াইয়ে রান্না করছি আজকে। তো তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ, কাঁচামরিচ আর কুচি কুচি করে কেটে রাখা রসুনগুলো সহ একসাথে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো আমাদের এখানে ঝালটা খুব বেশি খায়, তার জন্য প্রায় 20-35টার মতো হবে এমন কাঁচামরিচ দিয়েছিলাম আর কি। তো কেউ মাইন্ড করবেন না, আমাদের ঝাল এখানে অনেক বেশিই খায়। তো যাই হোক, তো তারপরে এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। আদা বাটা দিয়েছিলাম, জিরে বাটা দিয়েছিলাম, লাল কাঁচামরিচ, যেটা লাল কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটাই ব্লেন্ড করা আর কি। তো সেটাই দিয়ে দিলাম। তো তারপর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। এই সবগুলোকে জাস্ট একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। কাঁচামরিচ মানে গ্রিন যে কাঁচামরিচটা, সেটা যদি অ্যাভেলেবেল থাকে সেটাও দিতে পারো, ফ্লেভারটা ভালো আসে। আর আমি মাংস রান্না কাঁচামরিচ দিয়েই করি, কারণ কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তোমরা ট্রাই করে দেখতে পারো। মানে শুকনো মরিচের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবে, আর কাঁচা মরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো যাই হোক, এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো। খুব বেশি বেরেস্তাও করতে হবে না, মিডিয়াম মতো একটু ব্রাউনিশ হয়ে আসলে তারপর জাস্ট মশলাগুলোকে দিয়ে দেবে। তো মশলাটাকে ভালোভাবে কষাবে। মশলাটাকে খুব বেশি জোরে চালে কষাবে না, মিডিয়াম টু লো আছে কষাবে, একটু সময় নিয়ে কষাবে। তাহলে মশলাটা যত কষাবে ততই টেস্টটা কিন্তু ভালো আসবে। তো তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা কাঠ দিয়েছিলাম। অনেকে হয়তো গরম মশলা বাটা দেয়, গুঁড়ো দেয়, কিন্তু আমি এসব দিই না আর কি, আমি গোটাই দিই। আমার কাছে এটাই ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা দিতে পারো। তো যাই হোক, তারপর আমার কষানো হয়ে গেছিলো, ওপরে তেল ভেসে উঠেছিল, মানে বুঝতে হবে যে হয়ে গেছে মশলাটা কষানো। তারপর আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছিলাম। মাংসগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সিং করে নিয়েছিলাম। তারপর যখন ফুটছিল আর কি, মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছিলো। তো পানিগুলোকে আস্তে আস্তে মিডিয়াম জালে আর কি শুকোতে হবে। এভাবে এভাবে রান্না করে নিতে হবে আর কি। তো আমি খুব ইজিভাবেই মাংসটা রান্না করি, তোমরা এভাবে ট্রাই করতে পারো, আসলে অনেক টেস্টি হয়। তো আমি ঢেকে দিয়েছিলাম, একটু পর ঢাকনা খুলে আবার নেড়ে দিয়েছিলাম। আসলে আমি যে রান্নাটা দেখছি দেখেই আমার আসলে জিভে জল চলে এসছে, এতটা টেস্টি হয়েছিল সেদিনের রান্নাটা। আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, পাশে চুলায় কিন্তু আমি গরম জল তুলে দিয়েছিলাম, কারণ মাংস কখনো ঠান্ডা জল দেবে না, গরম ফুটন্ত জল দেবে। তো মাংসর ফ্লেভারটা একদম টাটকা থাকে আর খুব মজার হয়। তাই আমি পাশে গরম জল দিয়েছিলাম, ওদিকে গরম জল হচ্ছিল, আস্তে জালে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাংসটাকে আমি ভালোভাবে কষাচ্ছিলাম, মিডিয়াম টু লো আছে, মানে একই সেম আছে, পুরো মাংসটাকে কষাতে হবে। এখানে আমার মাংস কষানো হয়ে গেছিলো, তারপর আমি গরম ফুটন্ত জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে। তো দিয়ে এটাকে জাস্ট আমি মিডিয়াম টু লো আছে আমি রান্না করে নেব, মানে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একদম লো আছে দমে আমি বসিয়ে রাখবো। এতে কি হবে, মাংসর যে ফ্লেভারটা, রিয়েল যে ফ্লেভার, সেটা দমে বসানোর কারণে পুরো মাংস আর কি ছড়িয়ে যাবে। আর তখন মাংসর টেস্টটা বোঝা যায় যে আসলে মাংসটা কেমন। তো যাই হোক, তোমরা এভাবে ট্রাই করতে পারো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই তো রান্নার ফাইনাল লুক। রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছিল। তো টাটা।